সো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা লাইটরুম মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে এইরকমভাবে ফটো এডিট করে নিতে পারেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এজন্য সরাসরি লাইটরুম মোবাইল অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসলাম। এরপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে এখান থেকে ইমেজ প্লাস অপশন দেখছেন, এখান থেকে ইমেজ প্লাস অপশনে সিম্পলি একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরেই একটু লোডিং নিতেছে, একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন কিন্তু গ্যালারিটা ওপেন হয়েছে। এরপরে নিচ দিকে স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করার পরে এখান থেকে আমরা যেই ফটোটিকে এখন এডিট করব সেই ফটোটিকে একটা টাচ করে নিচ্ছি। ফটোটাতে টাচ করার পরে এখান থেকে নিচে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অ্যাড অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করার পরে ফটোটা কিন্তু আমাদের অ্যাপসটার ভিতরে ইম্পোর্ট সাকসেসফুল হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অল ফটো অপশনে সিম্পলি একটা টাচ করে নিলাম। এরপরে এখান থেকে আমরা এইমাত্র যে ফটোটা ইম্পোর্ট করলাম সেই ফটোটার উপরে একটা টাচ করে নিচ্ছি। টাচ করার পরে এখান থেকে একটু লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পরে আমরা ডান দিক থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল করে নেব। ডান দিক থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল করে নিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কালার্স অপশন, এখান থেকে মূলত এই কালার্স অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্রথমে টেম্পারেচার অপশন, এখান থেকে টেম্পারেচার অপশন হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে মূলত বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলে কিন্তু ফটোটা দেখতে অনেকটা ক্লাসিক লাগবে। এখান থেকে আমরা টেম্পারেচার অপশনটা নির্দিষ্টভাবে একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন টিন্ট, এখান থেকে মূলত এই টিন্ট অপশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে তৃতীয় অপশনটা ভিভারেন্স অপশন, এখান থেকে ভিভারেন্স অপশন হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপরে স্যাচুরেশন অপশনে গিয়ে স্যাচুরেশন অপশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে উপরে দেখতে পাচ্ছেন কালার্সের একটা অপশন, মূলত এখান থেকে এই কালার্স অপশনটাতে একটা টাচ করে নিচ্ছি। এরপরে উপরে দ্বিতীয় কালারটাতে একটা টাচ করে নিচ্ছি, দ্বিতীয় নম্বর কালারটাতে একটা টাচ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই মূলত স্যাচুরেশন অপশনটা কিছুটা আমরা মাইনাস করে নিচ্ছি, মানে কিছুটা কমিয়ে নিচ্ছি। এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনার কিছুটা কমিয়ে নেবেন। এরপরে লিউমেন্স অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলে কিন্তু ফটোটা আপনাদের আরও একটু ক্লাসিক লাগবে। এরপর তৃতীয় নম্বর কালারটাতে একটা টাচ করে নিলাম। এরপরে এখান থেকেও স্যাচুরেশন অপশনটা আর একটু কমিয়ে নিচ্ছি। এরপরে নিচ থেকে একদম লিউমেন্স অপশন, এখান থেকে মূলত এই লিউমেন্স অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপরে চতুর্থ নম্বর কালারটাতে টাচ করে নিলাম। এরপরে এখান থেকে হিউ অপশনটা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে নিচে স্যাচুরেশন অপশনে গিয়ে এখান থেকে মূলত স্যাচুরেশন অপশনটা কিছুটা মাইনাস করে নিলাম। এরপরে লিউমেন্স অপশনটাতে গিয়ে এখান থেকে লিউমেন্স অপশনটা আমরা অনেকটা মাইনাস করে নিলাম। এরপরে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে একটা টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পরে এখান থেকে উপরে বৃত্তের মতো অপশনগুলোতে একটা টাচ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা একটা বৃত্তের মতো অপশনে টাচ করে এখান থেকে এই লোকেশনের মতো অপশনটাকে আমরা নিচের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করার পরে এখান থেকে লিউমেন্স অপশনটা কিছুটা কমিয়ে নিলাম। নেওয়ার পরে ব্লেন্ডিং অপশনটাও কিছুটা এখান থেকে কমিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সর্বশেষে ব্যালেন্স অপশনটা আমরা কিছুটা কমিয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরে উপরের দিকে হালকা একটু স্ক্রল করে নেব, উপর দিকে হালকা একটু স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করার পরে উপর থেকে ডান অপশনে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, এখান থেকে ইফেক্ট অপশনটাতে একটা টাচ করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ক্লারিটি অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে এরপরে নিচে ভিনটেক অপশন, এখান থেকে এই ভিনটেক অপশনটা কিছুটা আমরা কমিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা মাইনাস করে নিচ্ছি। মাইনাস করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মিড পয়েন্ট, এখান থেকে এই মিড পয়েন্ট অপশনটা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে বাড়িয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশন, এখান থেকে এই ডিটেলস অপশনটাতে একটা টাচ করে নিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরেই শার্পিং অপশন, এখান থেকে এই শার্পিং অপশনটা মূলত একটু বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে এই শার্পিং অপশনটা একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে নিচ থেকে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এখান থেকে এই নয়েজ রিডাকশন অপশনটা হালকা একটু বাড়িয়ে নেব। এখান থেকে এই নয়েজ রিডাকশন অপশনটা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি এখান থেকে। এরপরে ডান দিক থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। স্ক্রল ডাউন করে নেওয়ার পরেই এখান থেকে দেখতে পাচ্ছেন অপটিক্স অপশন, এখান থেকে মূলত এই অপটিক্স অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন রিমুভ ক্রোমাটিক অ্যাবারেশন, এখান থেকে এই অপশনটা আমরা অ্যানাবল করে দিচ্ছি এখান থেকে। এরপরে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন অ্যানাবল লেন্স কারেকশন, এখান থেকে এই অপশনটা আমরা এনাবল করে দিচ্ছি এখান থেকে।
এখন কিন্তু ফটোটা দেখতে অনেকটা আকর্ষণীয় লাগতেছে। এরপরে এখান থেকে আমাদের সবগুলো অপশনের কাজ শেষ। এরপরে এখান থেকে মূলত আমরা ফটোটাকে সেভ করে নেব গ্যালারিতে। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখান থেকে এই শেয়ার অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এই সেভ টু ডিভাইস অপশনটাতে ক্লিক করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নিলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিবেন।